500 টাকা শ, ও 4000 টাকা কেজি। সকাল সকাল উঠেই মনে হলো জানালা খুলে একটু বাইরের প্রকৃতিটা দেখি। বাইরের প্রকৃতি দেখতে দেখতে ভাবলাম বেশিক্ষণ আবার বাইরের দিকে তাকিয়ে থাকা যাবে না, তাহলে এদিকে ঘড়ি যাবার জানান দেবে সব কাজে দেরি হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, দুষ্টু দিশা লাইফস্টাইলে তোমাদের আবারও একবার স্বাগত। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিচে আসতে না আসতেই মনে পড়ে গেল গতকালকে কিছু মটর ভিজিয়ে রেখেছিলাম আজকে সকালে উঠে ঘুগনি বানাবো বলে। তাই মটরগুলোকে সিটি মেরে ঘুগনিটা আমি বসিয়েই দিলাম। দেখতেই পাচ্ছ ঘুগনি আমার প্রায় রেডি হয়ে গেছে, শুধু একটু গরম মশলা দেওয়া বাকি। তাই গরম মশলাটা দিয়ে দিলাম। এবার আর কি, গরম মশলাটা দিয়ে জাস্ট 2 মিনিট একটু ফুটিয়ে তারপর আমি নামিয়ে নেব ঘুগনিটা। ইস, গরম মশলাটা প্যাকেট থেকে বেরোচ্ছেই না, কি ঝামেলা। কোনো রকমে শেষ হয়ে যাওয়া প্যাকেট থেকে কিছুটা গরম মশলা যুদ্ধ করে ঘুগনির ওপর ঢেলে দিয়ে ঘুগনিটা আমি রেডি করে ফেললাম। আজ একটু তাড়াহুড়োও আছে বটে, আমার খুব প্রিয় কিছু জিনিস ছাদে রাখা আছে। আরে আমার শাড়ি গো শাড়ি, একদম নতুন শাড়িগুলো একটু রোদ্দুরে দিয়েছি, কর্তামশাইকে দিয়ে ছাদে পাঠিয়ে দিয়েছি সেগুলো একটু রোদ খাওয়ানোর জন্য। সেই সব জিনিসগুলোকে আবার তুলে আনতে হবে, যে শাড়িগুলো ভাঁজ করে ছাদ থেকে তুলতে অনেকটা সময় লাগবে। আর আজকে তোমাদের দেখিয়ে দেব আমার শাড়ির কালেকশানগুলো। তাই ঘুগনিটা আমি মোটামুটি তাড়াহুড়ো করেই রেডি করলাম। খেয়ে দিয়ে চলে যাব ছাদে। আর তোমরা কিন্তু আজকে আমার শাড়ির কালেকশানগুলো দেখবে আর দেখে বলবে কোনটা সবচেয়ে ভালো হয়েছে। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে ঘুগনিটা আমার রেডি হয়ে গেছে। এবার এই ঘুগনিটাকে নামাচ্ছি। এই সাঁড়াশিটা দিয়ে নামাটা আমার বড্ড অসুবিধা হয় জানো তো, মনে হয় যেন পিছলে পড়ে যাবে। আমাদের যে ভালো সাঁড়াশিটা ছিল ওটা না হাত থেকে পড়ে নষ্ট হয়ে গেছে, মাঝখানে যে পিনটা থাকে ওটা খুলে গেছে। তাই জন্য এই সাঁড়াশিটা দিয়ে আর একটা ন্যাতা দিয়ে ধরে এক রকমের খুব ভয়ে ভয়ে আমি ঘুগনিটা নামালাম। একে তো গরম ঘুগনি, তার ওপর হয়েছে আবার এক কড়াই, তাই ভয় তো লাগবেই বলো। শাড়ি তো তোমরা পরে দেখবে, আগে এই ঘুগনিটা দেখে বলো তো কেমন হয়েছে। চোখে দেখেও তো বোঝা যায় টেস্ট কেমন হবে। ঘুগনি অবশ্য অনেকে রুটির সাথে পছন্দ করে, আমার কিন্তু মুড়ির সাথে খুব ভালো লাগে, তাই জন্য সকালেই বানিয়েছি। এবার ঘুগনিটা রেডি করে আমি খেয়ে নেব। খেয়ে নেওয়ার পর তোমাদের সাথে আবার দেখা হবে আমার ছাদে, আমার অমূল্য সম্পদ শাড়ির ভাণ্ডারগুলো দেখানোর জন্য। শাড়িকেও আজকাল মাছি ছাড়ছে না, দেখো আমার শাড়ির মধ্যে মাছি বসেছে। এগুলো সব তাঁতের শাড়ি। হলুদ শাড়ি আমার অনেক, আসলে বিয়ের পর সবাই লাল আর হলুদটাই তো বেশি দেয়। এই শাড়িগুলো আর জায়গা করে উঠতে পারিনি উপরে। দেখো কত মাছি বসছে শাড়িতে। এই শাড়ির ভেতর থেকে তো বিলটাও সরানো হয়নি। শাড়িটা দেখো, শাড়িতেই তো নারী, শাড়ি পরি কিংবা না পরি, শাড়ি পছন্দ করি না এমন মেয়ে কিন্তু হাতে গুনে পাওয়া যায় না। এখন শাড়ি আমরা নিজেদের সুবিধার্থে পরা প্রায় ছেড়েই দিয়েছি, কিন্তু তবুও শাড়ি আমাদের প্রত্যেকটা মেয়ের খুবই পছন্দের, আমারও খুবই পছন্দের। আমি যদিও শাড়ি খুব একটা ভালো পরতে পারি না, আর বিশেষ করে এই তাঁতের শাড়িগুলো আমি ঠিক করে পরে উঠতেই পারি না। আর তাঁতের শাড়ি একার পক্ষে পরাটাও খুবই ডিফিকাল্ট। যারা খুব ভালো শাড়ি পরতে পারে তারাই পারে, আমি তো অত ভালো শাড়ি পরতে পারি না, তাই আমার জন্য খুবই সমস্যার হয়ে দাঁড়ায়। তবুও শাড়ি আমি প্রচুর পছন্দ করি।
যদিও আজ আমি তোমাদের তাঁতের শাড়ির কালেকশনটাই একটু বেশি দেখাচ্ছি। অন্য শাড়ি যেমন সিল্ক, বেনারসি সেগুলো না হয় আর একদিন দেখাবো। বুঝতেই তো পারছো, এত শাড়ি একবার নিয়ে আসা আর একবার ভাঁজ করে নিয়ে যাওয়া এগুলো খুবই কষ্টদায়ক ব্যাপার। আর তাঁতের শাড়ি তো একটু মাঝে মাঝে রোদ্দুরে দিতেই হয়, তাই জন্য আজকে তাঁতের শাড়িগুলোই দেখালাম। জানো তো, আমার বিয়ের পর থেকে অনেক তাঁতের শাড়ি পেয়েছি, কিন্তু সেগুলো এখনও অবধি আমার পরে ওঠা হয়নি। তাই জন্য দেখছো তো শাড়ির মধ্যে থেকে এখনও কাগজগুলোও সরানো হয়নি। পরি বা না পরি, এগুলো প্রত্যেকটা আমার খুবই পছন্দের, তাই না পরলেও সময় মতো এগুলোকে একটু রোদে দিতে কিন্তু ভুলিনি। আর এই এখন চলছে শাড়ির ভাঁজ করা। কি দারুণ লাগছে না এই শাড়ির প্রিন্টটা! এটা আমার মা দিয়েছিল, কবে দিয়েছিল আমি ঠিক জানি না, তবে এটা আমার খুব পছন্দের একটা কালার। বরকে পটিয়ে পাঠিয়ে শাড়িগুলো ওপরে পাঠিয়ে দিয়েছিলাম। এত শাড়ি চাগিয়ে নিয়ে আসা আমার পক্ষে সম্ভব নয়, তাই ওকেই বললাম শাড়িগুলো ওপরে একটু দিয়ে আসতে। কিন্তু সে তো দিয়ে গেছে ঠিক আছে, শাড়ি কিছুটা মেলেও দিয়েছে, সেটাও ঠিক আছে। কিন্তু এখন এই শাড়িগুলো ভাঁজ করতে বললে করে দেবে না, কারণ আমার বর আবার ভাঁজ করাতে এক্সপার্ট, একটাও ভাঁজ করতে পারবে না। তাই কি আর করা যাবে, বারবার এই শাড়িগুলোকে পেরে পেরে ভাঁজ আমাকেই করতে হচ্ছে। এই দেখো শাড়ির দোকান বসিয়েছি, কার কোনটা পছন্দ ঝটপট বলে দাও, আমি পাঠিয়ে দেব। ভাগ্যিস বড়বাবু এখন নেই, থাকলে বলতো, তুমি যে সবসময় বলো একটাও পছন্দের শাড়ি নেই, একটাও ভালো শাড়ি নেই, তাহলে এগুলো কার? আসলে মেয়েদের এই এক সমস্যা, শাড়ি আলমারিতে জায়গা ধরে না, এটা সত্যি কথা। কিন্তু কোথাও বেরোবার সময় একটাও শাড়ি পছন্দ হয় না পরার মতো, একটাও শাড়ি খুঁজে পায় না। আর যতবার ভাবি শাড়িগুলো কাউকে তাহলে দিয়ে দেব, তখন মনে হয় প্রত্যেকটা শাড়ি খুব পছন্দের শাড়ি, এটা অমুক ডেটে দিয়েছে, সেটা তমুক লোকে দিয়েছে, এটা খুব সুন্দর, তখন সব শাড়ি ভালো লাগে। সে যাই হোক, বরগুলো যদি একটু বুঝতো যে আমাদের শাড়ি নেই তা কিন্তু নয়, কিংবা কোনো শাড়িটা পছন্দ নয় সেটাও কিন্তু নয়। এই কথাগুলো আমরা বলে থাকি নতুন শাড়ি কেনার জন্য, ওই একটু ঢং আর কি। যদি বর ভালোবেসে একটু নতুন শাড়ি কিনে দেয়, কিন্তু বরগুলোও শেয়ানা, বুঝেও বোঝে না। তাই কি আর করা যাবে, এখন ওসব ভেবে লাভ নেই। এখন শাড়িগুলোকে একটু ভাঁজ করি। এই যে শাড়িগুলো দেখছো না, এগুলো সব সিনথেটিক শাড়ি, একবার ভাঁজ খুলে গেলে আমার কপালে কষ্ট আছে, তাই অত খুলতে আমি চাই না বাবা। এই দেখো শাড়িগুলো দিচ্ছি কেন ভাবছো তো, আসলে নিচে অনেকগুলো পাইপের উনুন রয়েছে, আমাদের একার নয় আশপাশে সবার, আর সেখান থেকে না কালি ওড়ে, সেই কালি উড়ে এসে আজকে আমার শাড়ির ওপরে পড়েছে। এবার যদি আমি হাত দিয়ে ঝাড়তে যাই, তাহলে সেই কালিগুলো কি হবে না শাড়ির মধ্যে চিপকে যাবে। তাই যেগুলোর ওপর একটু একটু কালির টুকরো এসে পড়েছে না, সেগুলোকে একটু দিয়ে আমি ঝেড়ে নিলাম। তোমাদের তাঁতের শাড়ি দেখাবো বলেছিলাম, এটা কিন্তু সত্যি। কিন্তু তাঁতের শাড়ির সাথে এখন যে শাড়িগুলো দেখছো, এগুলো কিন্তু সবই সিনথেটিক শাড়ি। এবার আমি নামটা মতো জানি না বাবা, কিন্তু তাঁতের শাড়ির সাথে এই শাড়িগুলোকেও সামনে পেয়েছি, নিয়ে চলে এসেছি। যদিও সিনথেটিক শাড়ির আরও অনেক স্টক রয়েছে, সেগুলো তোমাদের অন্য একদিন দেখাবো, আর অবশ্যই খুলে দেখাবো। কিন্তু আজকে এই সিনথেটিক শাড়িগুলো খোলা আমার পক্ষে একদম সম্ভব নয়, কারণ আজকে হাতে অনেক সময় কম, আর এই ছাদের মধ্যে এই শাড়িগুলো খুললে আমার ভাঁজ করতে অনেক সমস্যা হবে। তাই তোমরা এভাবেই শাড়িগুলো দেখো, আর কোন শাড়িটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে সেটা কিন্তু অবশ্যই বলো। যে শাড়িটা সবথেকে বেশি সুন্দর লাগবে তোমাদের, সেই শাড়িটা পরেই আমি নেক্সট ভিডিওটা বানাবো, বুঝলে? এগুলো কি করছে? তোর দাদু 600 টাকা কেজি জিনিস রোদে দিচ্ছে। 400 টাকা শ? ও 4000 টাকা কেজি? এমা আমি তো 600 টাকা কেজি বলছি। তাহলে তো কুমড়ো লাগিয়ে শুধু বীজই বিক্রি করতে হবে। সব কাজকর্ম, ও হাঁপিয়ে যাচ্ছে, সব কাজকর্ম শেষ করে ওপরে চলে আসলাম, একটু রেস্ট। এখন ধরো বিকেলবেলা, দেখো বুঝতেই পারছো, বিকেলবেলা ওপরে এসছি। এখন রেস্ট বললেও ভুল, জামা কাপড় তুলবো, তা একটু পরে জামা কাপড়গুলো তুলবো। বারবার ওপর নিচ করেছি তো হাত ধরে গেছে,
তো জামা কাপড়গুলো তুলে আমি নিচে চলে যাব। আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটাতে একটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাবস্ক্রিপশন পেলে আর তোমাদের উৎসাহ পেলে আমি আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। বাই বাই।